আঙ্গুর রিফিন না আমরা কি ইউনিয়নও গেছি নি চাইলে 5 কেজিও তো খাই না তে 800 আইসি বাইরে দিয়ে দিছি ভোট আল্লাহ দেখ তোর আবার এটা রাজনীতি মনে করছে এখন রিফিন না ভোট ঠিক আছে দিছি এক প্রার্থী পাইছে 1,90,000 আর রিফিন্ডার ভোট ঠিক আছে ইয়ানা দিছে 1,90,000 এক ভোট আশ করবো কি এই এক ভোটে রিফিন্ডার ভোট কি ভোট ঠিক গেছে ইয়ানা গেছে রিফিন্ডা যে কি রিফিন্ডা রে ভাই কুমিল্লার রিফিন্ডা এক দলে পাইছে 150 সিট এই রিফিন্ডার ভোট ঠিক গেছে ইয়ানো এমপিজি কে পাস করছে হিজ্ঞা পাই গেছে 151 সিট সরকার গঠন করবো কে 151 এই 151 আল্লাহ যদি কোরআনের পক্ষের লোকগুলা হয় রিফিন্ডার ভোটিজ্ঞা ডাইরেক্ট তার একটা ভোটের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে সকলের সামনে কাটাই যাবে আমিন এই এলাকার কত নম্বর এটা 4 নং সংসদীয় আসন নম্বর কত 6 কুমিল্লা 6 সংসদীয় আসন নম্বর আছে না 200 কত 53 না 54 এবার সংসদে বিল উত্থাপন করব মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ কুমিল্লা নির্বাচনী এলাকা 253 সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ 54 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই তাদের একটি ভোটের কারণে আল্লাহ আমাকে নিয়ে এসেছে স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু রব্বুল আলামিন 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন যেহেতু আমরা 93% মুসলমান এই গোমতী নদীর পাড়ে এই সবরেন্টি এরিয়ার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি নামাজের আজানের ধ্বনি ফুঁকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক একটা বিলে 499 জন সংসদ সদস্য বিল টেবিল থাপড়াই করবে স্পিকার বিলটি 1 টাকারে পাশ করা হোকের প্লুরাল নাম্বার হোকস এই রিফিন্ডার ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে এতে ভোট দিয়েছে অজ্ঞা 20 কোটি মানুষের সোয়া ভাল লাগছে কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যতদিন নামাজ কায়েম থাকবে রাষ্ট্রীয়ভাবে সোয়াভাইব রিফিন্ডার সোয়াভাইব রিফিন্ডারে ভোটিংয়ের দাম কি 500 আনি রে পৃথিবী বিক্রি করলেও তোর একটা এই ভোটের দাম হবে না তুই এ বন্ধুরে বলিস না এ বন্ধুকে তুই খেয়াল রাখিস এ বন্ধু তোরে জীবনে মরণে সব জায়গায় উদ্ধার করিব আমি কোরআনের এদিন কইলাম মনু কেমন আসস কাশি বাবু কইলাম কোরআন রে কেউ কয় তোর ভিতরে নাকি রাজনীতি নাই কোরআন বলছেটা কেন রোজি যদি আপনি রাজনীতি না মানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের 10 বছর আপনার জীবন থেকে কেটা হয়ে যাবে মক্কি জিন্দেগিতে 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে ঢোকো আর মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র নবীদের সমাজ যারা মদ গাঁজা খাইছে তাদেরকে শাস্তি কিভাবে দিছে দেখাই দিছে ডাক বিভাগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বরাষ্ট্র পররাষ্ট্র তারপরে কৃষি মন্ত্রণালয় এরপরে বাণিজ্য মন্ত্রণালয় দ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয় সব আল্লাহর নবী ছলি চালায় দেখা দিছে আল্লাহু আকবার কেউ খুন করলে শাস্তি কি হয় নবীজি তার এই কুমিল্লা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে এগুলো এজলাসে দেখাইয়া দিছে আল্লাহু আকবার যদি নবীজির মদিনা জিন্দেগি না মানেন ও ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই আপনি অর্ধেকটা মুসলমান কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক কদ্দুর এর রিফাত তুই আমারে ভুল বুঝিস না কোরআন ছাড়া আমাদের গতি নাই রে গতি নাই এ পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা মহান প্রভুর সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার ইঞ্জিনিয়ার সাহেব যাবে বই ইঞ্জিনিয়ার মকসুদ ভাই আবার আমার বাড়ির ডিজাইনার এত সুন্দর ডিজাইন করে দিছে কন্ট্রাক্টরে কয় আমাকে লাইফে এরকম ইয়ে করি না
এবারে আমি আসে রড তো আর রাখলেন না, আপনার এটা 10 তলা সিস্টেম করে দিছি, আমি জানি আপনি তারপরে কিতা হেলিপ্যাড করবেন, আপনি সুখ দিবেন নি ছাদেরে, যাতে এটা আপনার রিক্টার স্কেল 9 পর্যন্ত লোড। আচ্ছা সালা এমন কলজা বাইকছে আর 5 বছরও বাড়ি করতে ইত্যাদ না। আমার মকসুদ স্যার অনেক ভালো মানুষ, তো মাহবুব কমিশনারের ভাই, আমার 2টা ইঞ্জিনিয়ার বন্ধু মানুষ, আমারও সাইতে যাইব একসময় বাইফে আছে, আমার ফলা করে বাতিজা মুখ সারা আফসারি বাড়ি কত শেষবারের মতো চাই। ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস, দেখে আমার মুখ কানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। কোরআন ছাড়া আমার বন্ধু হবে কে? সব আমার চেক দিবে। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন আমাকে বলে আফসানীয় এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আফসানীয় 30টা আয়াত আছে। কয়টা আয়াত? বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলতেছে, কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? 2 নম্বর মন্ত্রণালয় বললাম কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটা শুরু হোক রব দিয়া। কুমিল্লা স্কুলে ভর্তি করা দিবেন, কিন্ডার গার্ডেনে, সেখানে যাই পড়ব জানমারি, হ্যানমারি, মাছমারি, ডুলাদরি, দোলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, শুধু বরাবরি রে। আল্লাহ জাল্লা শানুকো বন্দা প্রাথমিক পড়াটা আমি আল্লাহর নামে পড়ো। আমি আল্লাহকে চেনো, ফেরেশতাকে চেনো, আখিরাত চেনো, জান্নাত জাহান্নাম চেনো। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টার হও, উকিল হও, কোনো অসুবিধা না। কোরআনের কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, সেটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলছে আছে, আছে, 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বিমান নিয়ে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, কুমিল্লা এয়ারপোর্টের বিমানের রাডারে যে পথ দেখা বিমানগুলোকে আকাশে রাডারে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না, এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো কন্ট্রোল করি। কোরআনের বললাম 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের। হায় হায় কোরআন রে, বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন আমারে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার জুমার খুতবাতে 65 নম্বর আলোচনা এইভাবে আমি লিখে দিছি। আমার জুমার খুতবাটা প্রত্যেকে মসজিদে গিফট করবেন, দিবেন। ও শিল্পপতিরা, ও প্রবাসী ধনী ভাইয়েরা, একটা গ্রামে 5টা মসজিদ হলে পুরো ইউনিয়ন হলে আপনি দিয়া দেন। আপনি দিয়া দেন, আমার লেখনীটা প্রচার করেন। 1000 এরকম সর্বাধুনিক বিষয় আমি লিখছি আমার খুতবায়। 01720538581।
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আর এই নম্বরটাই বিকাশ করা, নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা পাঠাবেন, বাড়িতে পৌঁছে দিবে খুতবাটা। আব্বার নামে, আম্মার নামে। কত টাকা কত দিকে নষ্ট করলেন প্রিয় আম্মারা। একটা আংটি বিক্রি করি আমার খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে কবুল করবে। কত সুন্দর কোরআনের গবেষণা পত্রের এই জুমার খুতবা দিছি। আমাদের সেই 52 বিষয়ে হুজুরে মারতেই আছে, খুতবা অজ্ঞের দুরাদি মারের কালি মারের সর্বাধুনিক বিষয়গুলো দিয়ে দিয়েছি, যাতে ডিসিসি আরো মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে। তারপরে উপজেলা নেবেও বিচারও যাতে পড়াইতে পারে। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সেট আপ করে দিছি। আল্লাহু আকবার। কষ্ট হয় আমার খুতবাটা দিয়ে। আবারও বলছি, নম্বর 017205385881। এই এরপরে কোরআনের বললাম 19 নম্বর মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 19 নম্বর 148টা আয়াত আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ফাইল একটা ফাঁস করাইতে মাল কত লাগে? তোরা আল্লাহ দানীয় জিনিস বেশি কিনি গাছ। 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ জাল্লাহ শাহানু দিছে। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ জাল্লাহ শাহানু তোমাদের জন্য প্রশান্তির জন্য ঘর বাড়ি নির্মাণ করেছে। কে করছে? কোরআনকে বললাম ও কোরআন। 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়, 5টি আয়াত আছে। 38 নম্বর মন্ত্রণালয় হয় ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি তোমাদের জন্য প্রিমিয়াম ফাজেরো মিটসুবিশি ট্রাক, হাইড্রোলিক আইসার গাড়ি বানাইছি, গাদা ঘোড়া খচ্চর বানাইছি, আরো সুন্দর সুন্দর একটা প্রাডো গাড়িতে বইলেও কত সুন্দর লাগে। ওয়াজিনাতান গাড়ির সৌন্দর্য আছে, সব আমি করেছি। এবং ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো নতুন নতুন বিমান, নতুন নতুন গাড়ি আমি বানাবো। রিক্সার পিছে দিই মোটর লাগাই দিলে যে অটো, এটা তো আমরা 10 বছর আগে জানতাম না। আল্লাহ জাল্লাহ শাহানু এখানে মোজারের সিগা ব্যবহার করছে। আরো আধুনিক যুগে আরো অত্যাধুনিক বাহন আমি আল্লাহ বানাইয়া দেবো, যা তোমরা জানো না। 5টা আয়াত আছে মন্ত্রণালয় নিয়া। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। 20টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। ওয়ালাকাদ আতাইনা দাউদাম মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীকে এমন প্রযুক্তি দিছি, একবার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পুরা উনি ডাইরেক্ট উনি পাহাড়ের হুকুম করলে পাহাড় ওনার সাথে চলে। তোমরা তো পাহাড় কাটো, উনি হুকুম করলে কাটা হয়। ফাঁকিরে পর্যন্ত ওনার মাহফিলে চলে আসে। ও আলান্না লাহুল হাদিদ, তোমরা তো লোহারে গলাও কারেন্টে গ্যাস দি, আর উনি লোহারে যেমনে করে এমনি হয়ে যায়। জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশধর নি কোনো, বুঝলাম না। একই লোহা বাংলাদেশে হয় অটো, ফের গয়ে প্রিমিয় গাড়ি, 100 বছরের লোহা এটা ফসে না। এই টেকনোলজি আমি দাউদকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন প্রযুক্তির সমারোহ। কত আয়াত? 20টা আয়াত। আল্লাহু আকবার। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রযুক্তির জনক। আমাদের অনেক উকিল মুক্তার জজ ব্যারিস্টার কইব মহাগ্রন্থ আল কোরআন আইলে বোধহয় আমার খানা শেষ হয়ে যাবে। কিচ্ছুই তো নয়। আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% আইন কোরআনের আইন আমরা মানতেছি। কিচ্ছু নয়, এগুলো জাস্ট একটু নিয়ত চেঞ্জ হবে। হাত মুখ তো দোন বেশি নেই, হিন্দুরাও তো মুসলমানও তো। এই মুখ দিলে ওজুর নিয়তে 1 ফরজ শেষ, হাত দিলে 1 ফরজ শেষ। চুলের তো একটু বাম ফালল, একটু চুলে ভিজা হাত দিয়ে মুছাই দিলে হয়ে গেছে ফরজ, আর একটু হলো পাও দোয়া। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যবসায়ীরা, তারপরে যুবকেরা, ইসলামী স্টেট কায়েম হইলে আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা আসবে যাকাত ফান্ডের টাকা, বিধবাদের জন্য ভাতা, ব্যবসায়ীদের সেফটি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে সুখে থাকবে। আম্মাজিরা নিজেরা যাবে বাজার করবে, কেউ তাদের দিকে চাইবে না। শুধু একটা চোরের ধরে জাতীয় মসজিদে বা আমাদের কুমিল্লা কোর্ট মসজিদে আত কাটবো, একজনের আত কাটবো, কুমিল্লার 37 লাখ মানুষের আত সোজা।
স্বর্ণ ভরি থাকলেও লইতো না, ঠিক কিনা? আমরা তো কোরআনের ডরাই, মাগো কোরআন আইলে তো বোধ শেষ করিয়ে নেব। বন্ধুরে ডরায়, এত হইলো কি প্রতিবন্ধী, এতে জলাতঙ্ক রোগে দিচ্ছে, জলাতঙ্ক যাচ্ছে, মা বাপ দেখলো এতে কুত্তা কামড়াইলে যাচ্ছে, ওই যে মা তুই কোরআন এলে তোর বন্ধু, এই কোরআনে তোরে এমন সুখ দিব, তুই বিয়েলে আব্বারও কন লাগতো না, ইসলামী স্টেট তোরে বিয়ে করাইব, তুই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তুই পাস করছ, তোর হলো রাষ্ট্র চিন্তা করবো, আঙ্গ ভাইয়েরা তো চিন্তা করতেছ তোরে দিয়ে ব্যবসা করি পারলাই, এই জন্য তোরে 500 টাকা দিয়ে কিনে নি, তোরে একটা নাগরিকত্ব থেকে 100 কোটি টাকা কামাইব। তুই তো বোঝস না, তুই তো বুঝস না, তুই বন্ধুর লগে সমঝোতা কর, তলে তলে সমঝোতা কর, দুনিয়ার চিন্তা তুই কমা, তোর জন্য কোরআনে যথেষ্ট, আল্লাহ তোকে কবুল করবে, পড়ি আমিন। যুবক তোমরা আমার কত প্রিয়, সীমান্ত এলাকা কাছে, দুর্ভাগ্য আমাদের, আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো, ইটালি হইতো, ভালো ভালো জিনিস দিত। একটা অসভ্যদের সাথে আছি আমরা, জনগণগুলো ভালো, ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজ অসংখ্য হাতির দরকার এখন। এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সিল্লা ফল্লাটা, নেশাখোর, সে রাত্রেও জিনা করছে, ফতিটা রাখে তো এগুলো, এদের বউ নেয়া হয়েছে আদান প্রদান করে, অসভ্যর বউ তো অসভ্য, একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা, এটার জন্য একক ফয়সল দায়ী না, ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি ঘড়ি দিব আল্লাহ, ঠিক কিনা? দুটিটা খোলার লজ্জিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস, শুনলি না তো? ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইতো, এমন একটা বাংলাদেশ দিয়ে যাইত, কিয়ামত পর্যন্ত বসে খেতে ব্যক্তি। এই কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিব। 1 মিনিটের বক্তৃতা তো কান্দির ফার কত বক্তৃতা দেয়, তেন ঘরে এনেও আরে লালদানি রায় এনেও আরে। আমাদের আছে ব্লো ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরা দিল্লির মসনদ, দিল্লির ফোনের পানি পড়া শুরু হয়েছে, টুস করে মানে ফ্যাডে কোঁথানি দিছে, সাহেদের দুটি ভরে গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কানবি 12 তারিখের পর, লেখি রাখ আমার কথা, কত কান্দা তোর নসিবও আছে। এটাই চাইতেছে ইন্ডিয়া, আমার ছেলেগুলারে মাদক দ্রব্য আমার কলিজাগুলারে শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারে জবাই করে দিবে, আম্মাটারে জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়, তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জব করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেরাজ রজনীতে, মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কাল সাত বুক পর্যন্ত এনে দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতু আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা, আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো, উর্ফের ঠোঁট ওর দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবে এটা কুত্তার লাইনি, হ্যাঁ চেঁচায় চেঁচায় পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখেছে জিরবে, এটা ফাড়ার তলে জিরবে পড়ে, চোখ লাল লাল। নবীজি ডরাই গেছে, নবীজি জিরবে ইডিট দিয়ে তিনি তুই আর আনছ এটা কিতে দেয় কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে কইয়া রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আন্নার উম্মত আল্লাযীনা ইয়াশরাবুনা খামরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মানা। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামাল ভাইয়ের দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না,
আশা করি সিগারেটও খায় না, কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না। লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট। ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করিয়া তো কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাইলিস কেন? শেষ তো ফেসবুকে বেকারি বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে দিয়েছে। কইছি বলে শীতের মধ্যে বিয়ে করিয়ে বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। কতটি বুড়িয়া সেটিং আছে ওলা করে বিয়ে করা না। আমার ফতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িয়া রেডি করবো, তুই বাড়িতে স্ট্যাটাসের একটা বানাবি, স্ট্যাটাসার বানাই আঁটবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনার কইছে পেলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার ইয়া দিয়ে দিয়ে না দি এরকম সিটিং বুড়িয়া সাধুর গাত দেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িয়া বলা মাইয়াটিরে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব। ফোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা আর ডাক্তার তায়ের ভাইয়ের হাসপাতালে। কিন্তু হলা যদি জিনে অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফোলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিলভারে দিছে, সকেট এটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। এবার হাসির কথা, এটা হাদিস তো। কোন নবী ওলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান ফলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাল্লাহ। পড়ে আমিন। আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফলামাই আমরা আব্বু কইছে, কিতা কইছে, কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনারা কব বুড়ি গা কিতা কর ফোলারে 30 ভরি স্বর্ণ দিয়ে ফোলার ভরে আপনি বিয়ে করে এনেছেন। ছাতি ফট্টির স্বর্ণকারের মাইয়া বৌমারে ডাক দিতেছেন, বৌমা আরে তোদের গরম হানি দেওয়া না, আপনাদের বৌমা কেউ আপনার কেন করেন, স্টপ, আপনি বেশি কাপচার করেন। এখন তো শ্বশুরের আর মাল নাই, ফলাও আব্বু কয় না, বুড়িকা কয়। আহা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার। কবি জসীমউদ্দিন কয়, প্রেম করছিলাম কত জনের সাথে, কত জনের মন দিলাম প্রাণ দিলাম, লাভ হইল না। কষাশমেশ নদীর লগে প্রেম করলাম, গোমতী নদীর ইডো সিটিং বাঁকা সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে পাকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ করি কি মজা। ও নদীরও ভালোবাসতাম, এটাও বাঁকা, কতজনের লোকে প্রেম করলাম, সব সিটিং বিয়ে হইতে হয়। আচ্ছা বাদ দেশের কি বাবির যদি দু একটা করলো কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে। আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম, হুজুরা করে মাহফিলে বেজ্জতি করল। শেষ করি ও মনুরে, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল
গুড়া রে আমার অন্তর হইল গুড়া, পিরিতে ভাঙ্গিয়া গেলে, হায় হায়, পিরিতে ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা। মাশাআল্লাহ, কত সুন্দর গান গাইতে আছে। গান গাইতেছি তো তোরা বাঁশো আটকাই, তুই বলছা আয়াত কই তুই মাতস তুই এমনি তোর, এই জন্য তোর জীবাণু দিয়ে দেখতে আছি, করোনা ভাইরাসের জীবাণু দিয়ে। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি। এ কোরআন হচ্ছে আপনার বন্ধু। ও যুবক, বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না, রিলস ভিডিও, জুইনারে তুমি টাচ করে দেখলা, আল্লাহ কয় যেটা আমি জান্নাতে বিয়ে করাবো, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ জান্নাতে যেটারে বিয়ে করা করে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা তাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহকে মিথ্যা কথা কয়নি। আল্লাহ জাল্লা শানু আপনার কত মহব্বত করি, কলিজাতে লইয়া কয় বান্দা রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। নবীজি কয় উম্মত রে, ও কুমিল্লার যুবক জুয়েল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইও। নবী কি মিথ্যা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উদাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছি 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবি। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে, তুই চাইলি না রে জুয়েল, এগো জুইয়ে না। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সারা স্কুলে, সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো, শিক্ষয়িত্রী, কত ঘন্টা ডিউটি করো জুইয়ে না। প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এ কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহার 7টা আয়াত, আম্মা 1 মাসে একটা আয়াত শেষ করে, 7 মাস লাগুক অসুবিধা নাই। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। আলহামদু 23টা মিনিংস হবে, আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে এভাবে সুমা দিতে আছেন মসজিদে, তুই আমারও সোভান কস, আল্লাহ মূর্তি টর্তি এদিকে কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান। বুঝলাম সোভান রব কইসতে, রব্বিল আলামিন রব। হ্যাঁ, আপনিও তো আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন, 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, এয়ার ফিল্টার, এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি 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 গাছের পাতাতে লোড দিতেছেন। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর আল্লাহ তিরি এনে এনে করে দিয়েছে, প্লাস্টিক। এই ভালোবাসাটাও প্লাস্টিক হয়ে গেছে। ওই সত্যি ওই কাপড় দোয়ানো সাত্তার খান প্লাজা এমনি আছে না, ও সস ধরিছে আমি মাল নাই, সব প্লাস্টিক বেড়া। আয় আরে ঘুমাইনি রে, ঘুম আসবার জন্য তো ফাঁকে বুকে এভাবে কিছু তো করে সোনা বুট ছেড়ে দিয়ে পেঁয়াজ উঠে যদি। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি।
আঠাইতে আঠাইতে একটা বোনাফাইড গোল দিয়ে দিব, পাঁচ করে উঠে দেবে। রেডি, ফিটি করো। 1 ঘন্টা হয়েছে তো একটু ফিটি দেখবে না, ঘুমাইয়া। রেডি, অ্যাকশন। বুড়ি হাত খোলো, সিটারি বাদ দাও, সাতুরিতে হাত খোলো। রেডি, অ্যাকশন। 1 2 3। উঠবে মাল্লাকা, ফাঁসে মারো, গেডির মধ্যে মারো। তোমারে কেমনে আমি জাগাত বসে তোমার গেডির মধ্যে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লার শহরের শিয়ানা মাল, আফসারি আরো শিয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর বাদ শুনি বুড়িয়া মাহফিলকে গেডির মধ্যে মার খেয়ে শুনি, এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইল্লা কয় না, এতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরা জাফানি। আমারে কক্সবাজার নোয়াখাইল্লা কয় না, তো কুমিল্লাও কয় না। বুড়িকে ওকে লাডিবাতি কার না জাফানি কইলাম, কি ও কিতা কর আর না জাফানি হয়ে গেছে গা। তাহলে আফসারি ভাই কি জাপানি, আফসারি ভাই কি রেডি। তারের মতো সোজই বইবা। 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটার, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করি না, ওয়াজ আফসারি মারে না। তুমি ওয়াজ নোট করো, অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি। কোথায় কোথায় ভুল আছে আমার ধরে বাঁধি ফিডাও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই। অফেন ডিক্লার, ঠিক না? এরপরে চলবে প্রশ্নের আসর ইনশাআল্লাহ। অ্যাকশন, অ্যাকশন। আফসারি ভাইয়ের কিছু হলে ঘর জ্বালালে থাকবি কত, চুলার ঘরে। আচ্ছা শোন, এবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের 1 মিনিট সময় দে। কয় মিনিট? 1 মিনিট। তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে মালপাড়া ব্রিজে এত চেয়ার বই, প্লাস্টিকের চেয়ার বই এয়া খায়। কিতে খায়? আর দূরে বেড়া মাইয়ারে লইয়া দিয়ে কিতে খায় না? ফুচকা। হযরত ফুচকা শরীফ খায়, ফুচকা শরীফ খাইতে আসে। আর জুয়ে না মিডির আসে। ও ভাইয়া, তুমি তো এই ব্রিজ দিয়ে যখন হুন্ডা চালাইয়ে যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ পানে চেয়ে থাকি, তুমি এইভাবে দিয়ে যখন চালা, পেছনের চুলগুলো তোমার আমাকে মনোযোগভাবে ডাকে, জুয়ে না এসো না চড়ে পাখি হারিয়ে যায়। 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ করে ডাকে। কত সুন্দর মিডির কথা কয়। অথচ তারে জুয়ে নারে খেলায় কি অক্সিজেনে। অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ফিল্টার আছে, এখানে আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে। এরপরে জুইনার এখানে হার্টে যায়। বামলিন্দ ডাললিন্দ 2 কোটি করে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে। 4টা ক্যাডারের কোবায়। জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, 3টারে যখন অক্সিজেন এনে কোপ মারে, তখন জুয়েনা এই অন্যটা এভাবে দিয়ে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় জুইয়ে না কি তৈব। এবার জুইলে ফোন দিব সাগরিকারে, ও ভাই সাগরিকারে, বড় আশা করি প্রেম করছিলাম রে, ও তো গো জুইয়ে না ভাবি স্টক করছে রে বায়রে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বায়রে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন গো আল্লাহ। আল্লাহ তুই তো বলছে না গো আল্লাহ, আপনি আমারে কবর হাসর মিজান বলছেন, আপনি আমারে খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিফালে এক বুড়গারে পাইলাম, আমার ভক্ত, কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ, আমার জড়াই ধরলো, কেঁদে উঠে কয় আফসারি ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, 5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, 1 সপ্তাহে এতটুকু পেশাব করি। আমি শুনে কাঁদি দিলাম। ভাই কাঁদেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা। তোর এই পার্টস গুলো যদি অকেজো হয়, এরকম রব তুই কোথায় পাইবি রে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মোহাব্বতের রব। এরপরে বলছস তুই কি আলা সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় আমি বড়, কত বড় তুই কেমনে জানোস?
আল্লাহ জানি আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল হইলে কি হয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞানে একটু পড়ছি, আমি কত বড়। আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে অ্যামিক্রন ছিটি নক্ষত্র রে মাওলা, 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে। ও আল্লাহ, এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি হয়ে সূর্য থেকে এই সৌরজগৎ থেকে দূরে মিল্কি হয়ে ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়, 9,75,00,000 আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,30,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টারের জগৎ। এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ কয় তারপরে কি কয়, আল্লাহ বিজ্ঞানীরা আর কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে। আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালিও আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আল্লাহ, ওই দেশেও জগৎগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথায় চুমু দিয়ে কয়, বান্দা রে, কথা দিলাম জুয়েল রে, তোর মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহরে সেজদা দিলি না রে। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে। ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে। ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। যুবক, তোমরা আল্লাহকে সেজদা দিবা? ইনশাআল্লাহ দিবা তো? ইনশাআল্লাহ। 1 মিনিট কোরআন পড়বা। আম্মা ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করে, কুমিল্লা ডিসিএসপি, যারা আমার প্রিয় বোনেরা ভাইয়েরা আছেন, স্যার 1 মিনিট আপনার কাছে চাচ্ছি। অ্যাডভোকেট সাহেব, জাস্টিস সাহেবেরা যারা আছেন, অ্যাডভোকেট প্রমোদ রঞ্জন ভৌমিক আমার ওস্তাদ, আমার প্রিয় স্যার, অনেক ভালো মানুষ। চিনছি তোরা? চিনছেন নি? প্রমোদ রঞ্জন ভৌমিক সিনিয়র উকিল, আমার ওস্তাদ। তো 1 মিনিট কোরআনটা গবেষণা করবেন। এই পৃথিবী ছেড়ে যখন আপনি গোমতী নদীর পাড়ে আপনার কবর হয়ে যাবে, ফাতানে মালাকানে ফাইজ লিসানিহি, 2 জন ফেরেশতা আসবে কবরে, এসে মহসিন কামাল ভাইকে ইঞ্জিনিয়ার সাহেবকে রূহ দিয়ে দিবে। আয়া চোখ মেলে দেখবে কবরে 12-14 জন ফেরেশতা কেডার, অস্ত্র হাতে, চাইনিজ কুড়াল, হুকি স্টিক, রামদা, ত্রিশূল, দিমওয়ারি, অন্ধকার কবর। তিনি অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। তখন চিন্তা করবেন, আল্লাহ এই মুহূর্তে যদি একটা গড ফাদার পাইতাম। ক্যাডাররা ছুরি দাঁড়াইতেছেন, তুমি নি ইঞ্জিনিয়ার মহসিন কামাল, কেউ বিস্কুট 3000 মোবিল দি স্প্রিং লুজ করতেছে, AK-47 এর স্প্রিং দিয়ে নিখোঁজ করে, মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় আইলাম। তখন একজন গড ফাদারের কামনা করবে, মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে গড ফাদার, তার নাম আল কোরআন, তার নাম
উনি এভাবে দাঁড়ায় এর ঘরের দাম করবে তোরা, আমরা তো ক্যাডার, তুই কি? আমি তো ক্যাডার ফালি, আমি তো বাইর করে ফেললো, বুঝছ না? তোরে দেবো 800 লাগাই, কারে দিবি? পারবি না, আমি ক্যাডার, আমি গড ফাদার। তুই কে বেড়া? আয়াম আল কোরআন, সুবহানাল্লাহ। এই যে কোরআন আনছি, এখানে একটা বুদ্ধি আছে। শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইন কি লেখা দেখেন হুজুর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটা তো হুজুরের দি পড়াইলাম, কিল্লে সব কথা আমি কইলে কবি, আমি বানাই বানাই কই রে দেখ সাত্তারখান ইয়াদি কুমিল্লা ইয়াদি আরে কান্দির পাড়ে বিভিন্ন ওষুধ টষুধ আছে না? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% অফার, যৌবনত্ব অফার দিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আজকে একটা ফাইল ভাবের জন্য নিয়ে যান, টক বগে যুবক আপনি হয়ে যাবেন। আমরা শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবীর সাথে গাছে কথা বলেছে, গাছ বলেছে সুলেমান আমার দেহে এই শক্তি, তুমি নিয়ে যাও। আমরা সেখান থেকে টেকনোলজি কে করে আমরা গাছগাছড়া দিয়ে আপনার যৌবন সালসাপ বানিয়েছি। মহসিন কামাল ভাই, আপনি সে টকবকে যুবক ছিলেন, এখন ভাবি আপনার কথা শোনে না। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমরা আর কোনোদিন কান্দির পাড় আসবো না। শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। 5,000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 200 টাকা। মহসিন কামাল ভাই মুখটা এনে করে দিয়ে খলতে বিদ্যে দেন, ভরি দেন 200 টাকা। আমি তো আল্লাহর ক্যাম্পাসার, এই জন্য ওনারে দিয়েটা পড়াইছি। আবার ওরা কিসে আনা, ওরা বলেছে ওষুধের তাদের সাক্ষ্য কিভাবে না আগে একজন দালাল ঠিক করে। আমাদের এই ওষুধ কেউ বিফলে মূল্য ফরত কেউ খেয়েছেন কিনা, কোনো বাবা আছেন কিনা, চাচা আছেন কিনা? একজন আমি খাইছি, উপকার অনেক অনেক উপকার পেয়েছি। দেখছেন, অব্যর্থ ঔষধ। এই জন্য আমি সেই টেকনিকটা এখানে ছাত্র জীবনের টেকনিকটা খাড়াইলাম। আমরা স্টুডেন্ট লাইফে কত দুষ্টামি করছি না। এই যে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক হাবিব সদিক একই অর্থ। আল্লাহ ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ, সেটা কথা। আল্লাহ কোরআনের আমার কবরে গডফাদার বানাই দিয়েন। ইমাম মানে নেতা, নেতা বস। বিপদে পড়লো তো তুই কার লোক? হ্যালো ওসি স্যার, জি জি জি, এটা আমার। কোরআনের আমার ইমাম বানাইয়েন, ও হুদান পথ প্রদর্শনকারী বানাইয়েন, ও রাহমা কোরআনের বরকতে আমার রহমত দিয়েন, জান্নাত দিয়েন, যৌবনত্ব দিয়েন, সুস্বাস্থ্য দিয়েন। ও নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল কত রকমের সকমক সকমক বাতি লাগাইছি আল্লাহ। অন্ধকার কবরে তার মাধ্যমে আমাকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট কোরআন দিয়ে আমার কবরে বানাই দিয়ে। শেষ কথা দেখে তো আদার ওয়াজআলহু লি হুজ্জাতান রাব্বাল আলামিন। আল্লাহ ঘুষ খাইছি, বলামাই আল্লাহ বললাই, কুমিল্লা ফ্ল্যাট লইছি, দালালি করি, কেউ এখন সাক্ষী দিত না আমি জানি। এই মহাগ্রন্থ আল কোরআনের আমনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। ও তুই রিফিন্না কোরআনে রে চিনলি না রে, ও তুই কোরআনে রে পড়লি না, বুঝলি না রে। সামনে ভোটাইয়ের রিফোনের নোটটা খাই, নাগরিকত্ব বেশি এলেন 500 টাকা। এটা কোন ইউনিয়ন? আমরা তো ইউনিয়ন। ওরে এই ইউনিয়নে তো আমি অন্তত 50টা মাহফিল করছি, ওইদিকে মাঝিগাছার দিকে করছি। তাহলে এই গ্রামে আইনও দেওয়া যায়। ওই ভুবন ঘরে আইসি, তারা আমার একটা হাদিয়া রাখি দিছে। এটার বিচার আমি আল্লাহ যদি বাসা হবে। ওই ভুবন ঘর হাসিও না, একটা জানোয়ার ছেলে আমাদের গাড়ি তো আঘাত করছে ভুবন ঘরে, বুঝলি? এই ভুবন ঘর আমাদের টাকাও রয়ে গেছে, আমাকে আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই। তাহলে ভুবন ঘরকে আমরা তৈরির এই বিচারটা দিয়ে দিলাম তোদেরকে। খবরটা লেবিয়াতের একটা মসজিদের আন্ডারে মাহফিল ছিল। হ্যাঁ, এটার নাম সম্ভবত না আছে, না একটা নাম আছে তার, আমি এখন বললাম না। এতে খুব খারাপ পেলে না, এতে সন্ত্রাস না, কইব কি এতে সন্ত্রাস, ভুবনগরের সন্ত্রাস যাতে। হ্যাঁ, আর কইলান না, এটা তোরা খবর লইস ভুবনগরের সন্ত্রাসকে। এটা খবর পাবি এনে জিজ্ঞেলে কই দিব। হ্যাঁ, গাউসিয়া জামে মসজিদ
গাউসিয়া জামে মসজিদের সন্ত্রাসকে বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওই সিন্নিকুর রূপের ঠিক আছে সিন্নিকুর ওই সিন্নিকো রেডি। হ্যাঁ সিন্নিকুর রেডি ঠিক আছে। আমরা তো লিতে আমার ইউনিয়ন দেখো না